जय हिंद मेरा फौजी भाई, जय हिंद मेरा लाडलो। আজকে তোমাদেরকে যে অগ্নিবীর 2023-এ কত কাটআপ যাবে এবং কবে কাটআপটা বের হবে এবং নতুন রিক্রুটমেন্ট 2024-এ আমাদের কবে ফর্ম ফিল আপ করতে পারবো। অনেক জনের কিন্তু অনেক রকমের প্রশ্ন আছে, তাই আজকে বলবো কাটআপের ব্যাপারে এবং যে সমস্ত ছেলে হাইটে বাদ গিয়েছো, রানে বাদ গিয়েছো এবং পরীক্ষায় বাদ গিয়েছো তাদের জন্য জবরদস্ত এই ভিডিওটা হতে চলেছে। ঠিক আছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখো। ফার্স্টে বলবো তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষায় পাস করেছো এবং মাঠে পাস করেছো এবং মেডিকেলে পাস করেছো, এবার তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কবে আসতে চলেছে, এটাই সব থেকে বেশি কমেন্ট এসছে। আজকে তোমাদেরকে জানাবো যে 2023-এ কাট আপ কত যেতে পারে এবং কত ভ্যাকেন্সি ছিল। আর্মিতে কিন্তু কোনোদিন ভ্যাকেন্সি উল্লেখ করে না, হয় লেখে কয়েক হাজার আর্মি নিয়োগ হবে, তাই তো। আর কিন্তু বলা ছিল যে বছরে দুবার আমাদের অগ্নিবীরে আবেদন করতে পারবে এবং দুবার কিন্তু আমাদের রিক্রুটমেন্ট করা হবে, কিন্তু দুবার রিক্রুটমেন্ট হচ্ছে না, বছরে একবার রিক্রুটমেন্ট হচ্ছে, তার জন্য ভ্যাকেন্সি একটু বাড়িয়ে দেবে। এবং 2023-এ তোমরা যে সমস্ত ছেলেই মাঠ পাস করেছো এবং পরীক্ষায় পাস করে গেছো, মেডিকেলেও পাস করেছো, তোমাদের মনে একটাই ডাউট, আমাদের কাট আপ কবে, মানে কাট আপ আমাদের কাট আপ কত যেতে পারে, তাই তো। আর আমাদের নতুন আবার রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে। তোমাদের কাট আপের ব্যাপারটা বলি। 2023-এ টোটাল কিন্তু যে সমস্ত ছেলে ফর্ম ফিল আপ করেছে, এখানে দেখো এক্সাম দেওয়া হয়ে গেছে কিন্তু মাঠে যায় নাই, মানে পরীক্ষায় পাস করে গেছে, কিন্তু তারা কিন্তু আমি বলবো এই ভুলটা কিন্তু খবরদার করো না ভাই। দেখো তোমার কিন্তু অগ্নিবীরে যাবার ইচ্ছা নাই, কিন্তু তুমি ফর্ম ফিল আপ করছো, কিন্তু এক্সাম দিচ্ছ, কিন্তু মাঠে যাচ্ছ না। আর বাকি ছেলে যারা মাঠে খুবই চেষ্টা করে, যে সমস্ত ছেলে মাঠের জন্য চেষ্টা করছে, তারা কিন্তু ফর্ম ফিল আপ করছে ঠিকই, কিন্তু পরীক্ষায় তোমাদের জন্য কিন্তু পাস করতে পারছে না। কারণ তোমরা অগ্নিবীরে যাবে না, কিন্তু আমি জানি তোমরা পরীক্ষার জন্য যাচ্ছ, যে আমরা পরীক্ষাতে দিয়ে আসবো, আমার কত কাট আপ যাচ্ছে, দিয়ে আমি এসএসসি জিডিতে এক্সামে বসবো। আমি সব থেকে বলবো এই কাজটা কিন্তু ভাই করো না। তোমার যদি স্বপ্ন থাকে তুমি অগ্নিবীরে চাকরি করার, তাহলেই কিন্তু তুমি ফর্ম ফিল আপ করো। তুমি অগ্নিবীরে ফর্ম ফিল আপ করছো, পরীক্ষা দিয়ে আসছো, কিন্তু মাঠে যাচ্ছ না, তার জন্য কিন্তু অনেক ছেলে কিন্তু ওইখানে নাম্বারে কিন্তু বাদ যাচ্ছে। তোমরা যদি না যাও তাহলে কাট আপটা অনেক কম যায় না ভাই। তোমরা ফর্ম ফিল আপ করছো, এক্সাম দিচ্ছ, কিন্তু মাঠে যাচ্ছ না। আর যে সমস্ত ছেলে দেখি, দেখো তোমরা মাঠে পাস করেছো, পরীক্ষায় পাস করেছো এবং মাঠেও গিয়েছো, এবং মাঠে যাওয়ার পরই কিন্তু দেখবে ভালো ছেলে কিন্তু রান করে না, ঠিক আছে। এই যে সমস্ত ছেলে রানে পাস করেছে, তারা কিন্তু পরীক্ষাতে ভালো ছিল, ঠিক আছে, তারা জাস্ট একবার মাঠে গিয়েছে। কিছু ছেলে মাঠে গিয়েছে কেন, এসএসসি জিডির জন্য ওরা প্রিপারেশন নিচ্ছে, দি অগ্নিবীরে এসে মক টেস্ট দেওয়ার নাম করে বসছে, যে আমার কত প্রিপারেশন কেমন আসছে, মানে পরীক্ষাতে কত নাম্বার পাচ্ছি, আমি পাস করতে পারছি কিনা। তা আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যে বন্ধু ভাইরা আমার আছো, তোমরা কিন্তু ওই অগ্নিবীরে পরীক্ষা ফর্ম ফিল আপ করছো, কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ, কিন্তু মাঠে যাচ্ছ না, কারণ তুমি কিন্তু অন্যজনের কিন্তু সিটটা কিন্তু নষ্ট করছো। এই কাজটা ভাই করো না, কারণ এই রকম ঘটনা অনেক ঘটেছে, আমি সমস্ত খবর আমি জানি। কিন্তু এই ঘটনাটা একটাই রিকোয়েস্ট করব, যে এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমরা নষ্ট করো না, অন্যজনের সিটটা নষ্ট করো না। তুমি পরীক্ষা দাও, দাও না কেন, তুমি মাঠেও যেতে হবে, মাঠে যাও। তুমি যদি অগ্নিবীরে ইচ্ছাই নাই, তুমি অন্য জায়গায় মক টেস্ট দাও না। তাহলে কিনা তুমি এসএসসি জিডির প্রিপারেশন নিয়ে অগ্নিবীরে বসছো, কিন্তু অগ্নিবীরে তুমি মাঠে যাচ্ছ না, অন্যজনের সিটটা কিন্তু তুমি নষ্ট করছো। তাই বলবো কাট আপ কিন্তু তোমাদের বেশি যাবে না, আমি যে কাজটা বললাম ওই কাজটা কিন্তু ভুলেও করবে না। তোমার যদি এসএসসি জিডির জন্য চয়েস আছে, তুমি এসএসসি জিডির জন্য খাটো। অগ্নিবীরে আসছো, ফর্ম ফিল আপ করছো, কিন্তু ফর্ম ফিল আপ করার পর কিন্তু তোমরা মাঠে যাচ্ছ না, এটাই হচ্ছে সব থেকে বড় ভুল তোমাদের। অন্যজনের কিন্তু সিটটা তুমি নষ্ট করছো। এবার তোমাদের যে সমস্ত ছেলে মাঠে পরীক্ষায় পাস করছো এবং মাঠে আসছো, মেডিকেল আসছো, এখানেও তোমাদের কিন্তু আবার ফাইনাল মেরিট লিস্টে আসছে, কিন্তু আবার জয়েনিং এ যাবে না, আমি জানি। অনেক ছেলে আছে এসএসসি জিডির জন্য খাটছে, এসএসসি জিডিতে ঢুকে যাবে। তার জন্য বলবো অগ্নিবীরে সমস্ত ছেলেই যে মাঠ এবং মেডিকেল পাস করেছো, তোমাদেরকে কিন্তু এখানে অনেক ছেলে বাদ যাবে না, ঠিক আছে। 99% এইখানে কিন্তু চান্স পেয়ে যাবে সবাই। এখানে ভালো স্টুডেন্ট যারা আছে, পাস করেছে নাম্বার ভালো নাম্বারে, তারা কিন্তু মাঠে রানিং এ পাস করতে পারে নাই,
আর যে সমস্ত ছেলে কিন্তু অল্প নাম্বারে পাস করেছো তারা কিন্তু মাঠে নাম্বার তুলে নিয়েছো, কারণ 100 নাম্বার মাঠে ছিল, ওখানে তুমি মাঠে রানে ফার্স্ট গ্রুপ মেরেছো, সেকেন্ড গ্রুপ মেরেছো, যাই নাম্বার একটু পেয়েছো, তাতে তোমাদের কিন্তু গড়ে নাম্বার পেয়ে গেছো। তার জন্য বলবো তোমরা কোনো টেনশন নেবে না, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কাট অফ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ নোটিফিকেশন প্রায় ফেব্রুয়ারি মাসে 10 তারিখের মধ্যেই কিন্তু আর্মিতে নোটিফিকেশন পেয়ে যাবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। এবং তোমাদের এই 2003 সালে জন্ম, কিন্তু সেপ্টেম্বরের ওই দিকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস অবধি তোমার যদি জন্ম সাল হয় তাহলে কিন্তু তুমি অগ্নিবীরে আর ফর্ম ফিল আপ করতে পারবে না। অক্টোবর মাসে 1 তারিখ থেকে 2003 অবধি বয়স ধরা হয়েছে এবং 2006 অবধি নেওয়া হবে, ঠিক আছে। আর 2024 কিন্তু তোমার ফেব্রুয়ারি মাসে নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে। ফেব্রুয়ারির মধ্যে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, মার্চ অবধি ফর্ম ফিল আপ চলবে, এপ্রিলের মধ্যেই তোমাদের এক্সাম হয়ে যাবে। তার জন্য 2 মাস আছে, তোমরা সিলেবাস কমপ্লিট করে ফেলো। আবার যে সমস্ত ছেলে দেখো এখানে তোমরা কিন্তু, আমি বলবো তুমি যদি অগ্নিবীরের চাকরি করার ইচ্ছুক আছো তাহলে তুমি কিন্তু পরীক্ষাতে বসবে। আর তোমার যদি ইচ্ছুক নাই, তুমি ফর্ম ফিল আপ করছো, অগ্নিবীরের পরীক্ষায় যাচ্ছ, মানে এক্সাম দিতে যাচ্ছ, কিন্তু তুমি কিন্তু মাঠে যাচ্ছ না, অন্যজনের একটা সিট নষ্ট করছো, আমি বলবো এটা করো না ভাই। এমনই ছেলে কমই যায়, যে সমস্ত ছেলে পাস করতে পারছে না, কারণ অগ্নিবীরে যারা যায় পড়াতে খানি কমা হয়, ঠিক আছে, তারা কিন্তু মাঠে ভালো হয়। তার জন্য বলবো একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা শেয়ার করে দাও। আর যে সমস্ত ভাইদেরকে বলবো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে যারা অগ্নিবীরে যাওয়ার ইচ্ছুক আছে, ঠিক আছে।